সবাই যখন পহেলা বৈশাখ পালন করা নিয়ে ব্যস্ত আর আমি তখন আমার বিল্লুদের পহেলা বৈশাখের ড্রেস রেডি করা নিয়ে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজদের পয়লা বৈশাখের ব্লগ দেখার জন্য। তো এখানে আমি সকালে উঠেই আমাদের কালটুরাজ সাহেবের পাঞ্জাবি সেলাই করছিলাম। চাইলে এগুলো কিনতেও পারতাম, মানে এখন তো অনেক অনলাইন পেজ রয়েছে যেখানে হচ্ছে এরকম কাস্টমাইজ করে কেনা যায়, বাট আমি চাচ্ছিলাম আমি ওদের জন্য নিজের হাতে তৈরি করে দেব। তো আগের দিনই তৈরি করতে চেয়েছিলাম, বাট আগের দিনে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম তো যার কারণে ওদের ড্রেস মেকিং করার একদমই সময় হয়নি আমার। তো খুব সকাল উঠে একদম ভোরবেলায় বলা চলে উঠে খাওয়া দাওয়া করে একদম বসে গেছি ওদের ড্রেস সেলাই করতে। তো প্রথমেই হচ্ছে আমি কালটুরাজের পাঞ্জাবি সেলাই করে নিয়েছি, এরপরে হচ্ছে লুলু আপার গ্রেটেলের এদের ড্রেস সেলাই করে নেব। চুটকু হচ্ছে জামা কাপড় পরে না, ওর না হলেও চলে আর কি। তো যাই হোক, এখানে কালটুরাজের পাঞ্জাবি সেলাই করছিলাম আর এদিকে লুলু আপাও বসেছিল আর এই পাশে হচ্ছে কালটুরাজও, সে বসে বসে দেখছিল যে আমি কি করছি। সুন্দর করে এখানে একটু ডেকোরেশন করলাম নববর্ষ উপলক্ষে। আর এদিকে হচ্ছে লুলু আপাকে আগে একটু খেতে দিছি, কারণ খাওয়া দাওয়া না করলে উনি আবার ফটোশুট করবে না। যেহেতু বাংলা বছরের প্রথম দিন তাই একটু চাচ্ছিলাম গ্রাম্য ভাব আনতে। তো এই মাটির জিনিসগুলো রাখলে একটু গ্রাম্য কিন্তু ফিল আসে, মানে একটা বাঙালিয়ানা ভাব পাওয়া যায়। তো এই ছোট ছোট মাটির হাঁড়ি পাতিলগুলো আমি অনেক আগেই কিনেছিলাম মাওয়া ফেরিঘাট থেকে। তো সেগুলো আমি সাজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু এগুলো দিয়ে ডেকোরেশন করা যাক, এতে করে একটা গ্রাম্য বাঙালি ভাইব লাগবে। আর এই শুভ নববর্ষটা এটা হচ্ছে আমি ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে আর্ট করেছি। লুলু আপাকে প্লেটে করে পান্তা দিলাম, এটা তোরা খাবে না, জাস্ট মানে ফটোশুট করার জন্যই আর কি। আর মাশাল্লাহ এলিয়েল বুড়িকে অনেক সুন্দর দেখাচ্ছে আর ও এখন এত বুঝে। আর এদিকে কালটুরাজ সাহেব, তাকেও পাঞ্জাবিটা পরিয়ে দিলাম। পাঞ্জাবি পরে সে নিজেকে মনে করতেছে নায়ক, তারপর সে নায়কের মতো কিছু লুক টুক দিয়ে এখন সে হচ্ছে বারান্দায় যাবে। তাকে বারান্দায় যেতে দিলাম না, তাই সে চলে গেল আবার। আর এদিকে লুলু আপা যেখানে মানে ডেকোরেশন করছি সেখান থেকে সে নড়ানড়ির কোনো নামই নেই, সে চুপচাপ এখানে বসে আছে। তো আগে এই কাজটা কালটুরাজ করতো, বাট এখন এটা এলিয়েলও করে। ও এখন খুবই লক্ষ্মী হয়ে গিয়েছে। আর এই যে এলিয়েলের ড্রেসটা, এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। দুই বোনের কিন্তু একই রকম ড্রেস তৈরি করেছি। আর এই সুন্দর সানগ্লাসটা হচ্ছে আমি রংপুর থেকে এলিয়েল বুড়ির জন্য নিয়ে এসেছি। আর ও গলায় যে মালাটা পরেছে এটা কিন্তু আমারই বাংলা, যেটা আমি ওকে ডাবল করে পরিয়ে দিয়েছি। আর দেখেন না মাশাল্লাহ বাচ্চাটা কত সুন্দর করে বসে আছে। আর এই যে ছোট্ট থালাটা, এটা কিন্তু ওই যে খেলনাপাতির সাথেই ছিল প্লেটটা। তো এখানে আমি একটু ভাত, মরিচ, পেঁয়াজ, একটু মাছের মাথা এগুলো দিয়ে দিয়েছি। তো কেউ আবার ভাববেন না যে ও এগুলো খাচ্ছে, ওকে আমি এখানে ক্যাট ফুড খেতে দিয়েছি, ওকে একটু ট্রিট খেতে দিলাম। যেহেতু ফটোশুট করা হচ্ছে অনেকক্ষণ থেকেই, বাচ্চাটার ক্ষুধা তো লাগেই। আর ও এখন না মানে কেমন করে যেন বুঝে, ওকে রেডি করে দিলে ও চুপচাপ বসে থাকে। যখন মানে কালটুরাজরা ছিল না তখন এরকম পয়লা বৈশাখ আসলে খুবই ভালো লাগতো। তখন মনে হতো যে নিজে কি পরবো, নিজে আজকে কোথায় ঘুরতে যাব, তখন নিজেকে নিয়ে আসলে চিন্তা হতো কি কাপড় পরবো না পরবো। আর এখন মানে কোনো অকেশন হলে, কোনো উৎসব হলে সবার আগে চিন্তা আসে যে কালটুরাজদেরকে কি দিব, ওর ফ্যামিলিকে মানে ওর ভাই বোনদের কি বানাই দিব, এলিয়েল গেটেলকে কোন ড্রেসটা পরাবো, সবাইকে ম্যাচিং করে কেমন করে দেবো। মানে এখন না মাথার মধ্যে ওদের চিন্তাই ঘুরতে থাকে। আর এই যে পয়লা বৈশাখ গেল, যে আমি নিজে কি পরবো, নিজে কি করবো, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না আমার। তো এদিকে কালটুরাজ সাহেব, সে যেখানে স্টেজ সাজানো হয়েছে সে সেখানে ফটোশুট করবে না, সে ঘরে এসে করবে। এই জন্য তাকে ঘরে এসেই তার কিছু ছবি টবি নেওয়া হলো আর কি, সে শুয়েই করবে। এরপর হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, একদম বিকেলের দিকে একটু ঘোরাফেরা করে আসলাম। আর এদিকে লুলু বুড়ি সে জামা কাপড় খুলবেই না, তো ও অনেক রাগ দেখাচ্ছিল আমি আসার সাথে সাথে আর কি। আর বাইরে প্রচন্ড গরম ছিল, তো এই কারণে কালটুরাজকে আর নিয়ে যায়নি। আর এলিয়েলরা তো কখনোই যায় না বাহিরে, বাট ওদেরকে রেখে গিয়েছিলাম তাই অনেক মন খারাপ করেছিল, অনেক বকবক করতেছিল আর কি। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের ব্লগ। আশা করবো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা কে কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করেছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।